আমি চট্টগ্রামে থাকা সত্ত্বে কিংবা চট্টগ্রামের বাসিন্দা হওয়া সত্ত্বে আমি টানেল দেখতে যেতে পারিনি এতদিন পর্যন্ত। আর অনেক দিন পর আজকে টানেল দেখতে যাব। আর শুধু যে টানেল দেখতে যাব ব্যাপারটা কিন্তু এমন না। টানেল দিয়ে আজকে পালকির চর যাব, তো সেই সূত্রেই কিন্তু আমাদের টানেল দেখা হবে। আর যেভাবে হোক কিংবা যে করেই হোক টানেল যে দেখতে যাচ্ছি সেটাই কিন্তু আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আর টানেলের চারপাশটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা ময়লাও ছিল না চারপাশে, এতটা নিখুঁত আর ক্লিন ছিল। এই জিনিসগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর অবশ্যই টানেলের ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। আর টিকিট কাউন্টারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট করে সাজানো হয়েছিল। আর টিকিট কাউন্টারের চারপাশটা কিন্তু দেখতে অনেক বেশি বিউটিফুল ছিল, যেটা দেখে যে কেউ মুগ্ধ হবে। আর যে কেউ বলতে বাধ্য হবে যে বাংলাদেশের একটা অংশ এত সুন্দর, সেটা যে কেউ বলতে বাধ্য হবে আমার মনে হয় আর কি। তো এখন এখান থেকে সুন্দর করে টিকিট কেটে তারপর আমরা ভিতরে চলে যাব। কাউন্টার থেকে টিকিটটা কাটবো, তারপরে কিন্তু আমরা যেতে পারবো টানেল দেখার জন্য। টানেল দিয়ে আজকে আমরা পালকির চর বেড়াতে যাচ্ছি। আর টানেলে ঢোকার সময় যে গেটটা উপরের যে ডিজাইনটা করা হয়েছে, এটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর ছিল। এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছিল। আর টানেলের ভিতর ঢোকার পর কিন্তু একটা কেমন যেন একটা শব্দ হয়। আর আমরা যে শুধু পানির নিচে দিয়ে যাব এখন তা কিন্তু না, পানিরও নিচে এবং পানির নিচে যে মাটি, সে মাটির 150 ফিট নিচে দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এই জিনিসটা কিন্তু এক ফোঁটাও বোঝা যাচ্ছিল না। আর টানেলের ভিতর কিন্তু জাস্ট আমার মনে হয় একটু পরপরে একটা দরজা, আর দরজাটা কেন দেওয়া হয়েছে আমি কিন্তু সেটা জানি না। হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কারণেই দেওয়া হয়েছে, কিংবা কোনো বিপদ আপদ আসলে যেন ইমার্জেন্সিভাবে কোনো রকম পদক্ষেপ নেওয়া যায়, হয়তো বা সেই জন্য ব্যবহার করা হয়েছে দরজাগুলো। আর এখানে কিন্তু আমার মনে হয় একটু পরপরে কিন্তু একটা টেলিফোন দেওয়ানো আছে। আর এখানে যে লাইটগুলো সেগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। টানেলের উপরে কিন্তু কিছু অ্যাডজাস্ট ফ্যানও ছিল। টানেলের ভিতরে কিন্তু খুব অদ্ভুত একটা আওয়াজ হচ্ছিল। আসলে এই টানেলটা তৈরি করার জন্য কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়ার দরকার।